আমি না, এই রোদ্দুরে তুমি আবার বোরখা পরে বের হয়েছো? এটা কি 18 শতক নাকি? হুম, ইসলাম তো কখনো পুরনো হয় না নুসরাত। আল্লাহর আদেশ মানার সময় কোনো যুগ দেখি না। আচ্ছা ছেড়ে দাও, এত গরমে তো আমি দম বন্ধ হয়ে যায় বোরখায়। আমার মনে হয় মুক্ত থাকাই ভালো। মুক্তি কোথায় নুসরাত? বেপর্দা হয়ে রাস্তার মানুষের বাজে দৃষ্টির শিকার হওয়া, নাকি নিজেকে পর্দার মধ্যে রেখে সম্মানের মধ্যে থাকা? তুমি কি বোঝাতে চাইছো? আমি কি সম্মানহীন? না আমার প্রিয় বান্ধবী, আমি শুধু চাই যে তুমি জানো আমাদের দেহ হলো একটা আলামত। আল্লাহ যেমন ভাবে বলেছেন তেমন যেন আমরা আমাদের হেফাজত করতে পারি। তোমার এইসব ধর্মীয় জ্ঞান দিয়ে না কাউকে বদলানো যাবে না। একদিন নুসরাত তার বাড়িতে বসে মোবাইল দেখছিল। তখন সে একটি ভিডিওতে দেখতে পেল, হে নারীগণ, তোমাদের সৌন্দর্য তোমরা গোপন রাখো, যেন শয়তান তোমাদের ব্যবহার করতে না পারে। তাহলে আমিনা তো ঠিকই বলেছিল, আমি তো নিজের সম্মান নিজেই অন্যের চোখে তুলে দিচ্ছি। তারপর নুসরাত বুঝতে পারে যে পর্দার গুরুত্ব ও সম্মান কতটা। আমিনা, আমি জানি গতকাল আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। আর গতকাল রাতে আমি একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে পর্দা মানে আবরণ নয়, পর্দা হলো সম্মান এবং ঈমান। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুমি একদিন বুঝবে। চলো আমরা একসাথে জান্নাতের পথে হাঁটি।